আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের সিলেবাস এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের এটা হচ্ছে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের, এটার জন্য অষ্টম এবং একাদশ অধ্যায় দুইটা অধ্যায় রয়েছে, সেটার আলোকে 3টা প্রশ্ন রয়েছে। তো অ্যাসাইনমেন্টের কভার পেজে তোমাদের শিরোনাম হবে মিশ্রণ ও দ্রবণ এবং সরল যন্ত্র। যেহেতু এই দুইটা অধ্যায় থেকে নেওয়া হয়েছে, তাই এটার হেডিংসটা হবে মিশ্রণ ও দ্রবণ এবং সরল যন্ত্র। তো এই দুইটা অধ্যায় থেকে তোমাদের জন্য 3টা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে? এটার উত্তর একটু পরে আমরা দিব। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। সেটা লিখতে হবে, এটা মিশ্রণ থেকে এসেছে। 3 নম্বর প্রশ্ন সরল যন্ত্র থেকে করা হয়েছে। নিচের ছকে ছবিগুলো দেখে 1 ও 2 নং উত্তর দেওয়া। অর্থাৎ দুইটা ছবি দেওয়া আছে, 1 নম্বরের জাতির ছবি, 2 নম্বর হচ্ছে হাতুড়ির ছবি। তো এটা কোন শ্রেণীর লিভার যুক্তি দাও এবং কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় সেটা লিখছে। তো দেখতে পাচ্ছ তোমরা, জাতি আমরা জানি 2য় শ্রেণীর, আর হাতুড়ি হচ্ছে 1ম শ্রেণীর লিভার। তো এটা কেন এটা হয়েছে সেটার ব্যাখ্যা দিতে হবে এবং এটা যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায় সম্পর্কে লিখতে হবে। তো আমরা একটু পরেই হচ্ছে যে সেটার নমুনা উত্তর দিব, সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি করবে। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে যখনই আমরা যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো আমরা এখন অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি দেখি। প্রথম প্রশ্নটি ছিল অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এটার ব্যাখ্যা করার জন্য। তো কারণটা আমরা লিখছি, দেখো, এটি এক ধরনের মিশ্রণ যা অনেকক্ষণ যাবৎ রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়। সাসপেনশন হচ্ছে সেই দ্রবণ যেখানে দ্রব্যগুলো সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না, আবার অদ্রবণীয় থাকে না, অর্থাৎ আংশিক দ্রবীভূত অবস্থায় থাকে। এই দ্রবণকে রেখে দিলে তলায় আংশিক তলানি জমে থাকে, কিন্তু তা দ্রাবক থেকে পৃথক হয়ে তিথিয়ে পড়ে না। অ্যান্টিবায়োটিক ঔষধ অনেকক্ষণ এভাবে স্থির থাকলে দ্রবণের আংশিক তলানি জমে বলে তা সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে খেতে হয়। ঝাঁকানির ফলে সকল উপাদানগুলো আবার দ্রাবকের সাথে সমসত্বভাবে মিশে অধিক কার্যকরী হয়, তাই অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয়। 2 নম্বরের প্রশ্নটি করে হয়েছে দুধ যে জাতীয় মিশ্রণ, অর্থাৎ দুধ কি জাতীয় মিশ্রণ সে সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো আমরা উত্তর লিখলাম, দুধ হলো কলয়েড জাতীয় মিশ্রণ। এই জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই তা কোনো তলানি পড়ে না। দুধ হলো পানি ও চর্বির কলয়েড, যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে, এর কখনোই চর্বির তলানি পড়ে না। দুধে পানির পরিমাণ বেশি, তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ, এবং চর্বির পরিমাণ কম, তাই এটিকে ডিসপার্সড ফেজ বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলা যে দুধ কোন জাতীয় মিশ্রণ প্রশ্ন করা হয়েছে। দুধ হচ্ছে কলয়েড জাতীয় মিশ্রণ, এবং সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা দিলাম যে আসলে দুধটা কেন কলয়েড। কারণ হচ্ছে যে এই জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মধ্যে ভাসমান থাকে, কোনো ক্ষুদ্র কণা অপর কোনো ক্ষুদ্র বস্তুকণার সাথে ভাসমান থাকে, এবং এটা যদি এই অবস্থায় রেখে দেয় তাহলে এটা কখনোই তলানি পড়ে না। তোমরা অলরেডি দেখেছো, অভিজ্ঞতা আছে। দুধ হলো পানি আর চর্বির কলয়েড, দুইটা জিনিস, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে চর্বি, এবং দুধের মধ্যে পানি বেশি থাকে, পানির পরিমাণ বেশি থাকে, তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ এবং চর্বির পরিমাণটা কম থাকে, এবং এটাকে ডিসপার্সড ফেজ বলে। তাহলে এটার মধ্যে কি থাকে, দুধ ভাসমান কণাগুলোর আকারটা হচ্ছে 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। এই জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখেছো, দুইটা ছবি দেওয়া আছে, দুইটা সরল যন্ত্রের ছবি। প্রথমটা ছিল জাতি, দ্বিতীয়টা হাতুড়ির ছবি। তো প্রশ্নে বলা হয়েছে যে এই যে ছবি দুইটা কোন ধরনের সরল যন্ত্র, সেগুলো কোন শ্রেণীর লিভার এবং কেন, এবং সেটা যান্ত্রিক সুবিধা কিভাবে বাড়ানো যায়। তো আমরা প্রথমটা লিখলাম জাতি হচ্ছে যে সরল যন্ত্র, প্রথমটা ছবি দেখতে পেয়েছো তোমরা। জাতি এটা কোন শ্রেণীর লিভার, এটা হচ্ছে 2য় শ্রেণীর লিভার। তারপর হচ্ছে কীভাবে এর যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় এবং এটা 2য় শ্রেণীর লিভার কেন। তো 2য় শ্রেণীর লিভার কেন দেখো, কারণ 2য় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম 2 প্রান্তে অবস্থান। জাতি দিয়ে যে কঠিন বস্তু কাটতে হবে, যেমন সুপারি, তাকে ফালক্রামের যত কাছে রাখা যাবে
এবং হাত যত ফালক্রাম থেকে দূরে রেখে হাতলে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তুটি কাটা যাবে। অর্থাৎ যত ভার বাহুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। অর্থাৎ তুমি বল প্রয়োগটা কম করবে কিন্তু কঠিন বস্তুটা কাটা, যেমন সুপারি, এটা মাঝখানে রাখবে, উপরে হাত দিয়ে কম বল প্রয়োগ করলেও কিন্তু এটা বেশি কাটা যাবে, কঠিন বস্তু কাটা যাবে। তো এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার কেন এবং এটা যান্ত্রিক সুবিধা কেন, কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় যে অপশনটি ষড়যন্ত্র, সেটি ছিল হাতুড়ি। তোমরা ছবিতে দেখিয়েছো প্রশ্নে। তো সেটি কোন শ্রেণীর লিভার? সেটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার কেন, সেটা যুক্তি এবং কিভাবে এটা যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় সেই সম্পর্কে লিখলাম। দেখো, কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালাক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে, এই কারণে এটা প্রথম শ্রেণীর লিভার। এবার সুবিধাটা কিভাবে বাড়ানো যায়? বস্তু যত ফালক্রামের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। হাতুড়ির ক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না, শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। বল যত ফালক্রাম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। অর্থাৎ হাতুড়ি তোমরা দেখছো যে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, কারণ এটার কারণটা প্রথমে আমরা লিখলাম। এটার কারণটা হচ্ছে যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। প্রযুক্ত বলটা এবং ভার যে মাঝখানে থাকবে, বস্তু যত ফালক্রামের কাছে থেকে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা হবে। যেই বস্তু যে কাজটা করা হবে সেটা ফালক্রামের যত কাছে থাকবে, নিকটে থাকবে, তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে। হাতুড়ির ক্ষেত্রে দেখো কি হয়েছে, হাতুড়ির ক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যাবে না, কখনোই যায় না, শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। ভারের দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না, বরঞ্চ বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় এবং এই থেকেই যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। বল যত ফালক্রাম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। বল যত ফালক্রাম থেকে যত বেশি দূরে থাকবে তত যান্ত্রিক বেশি সুবিধা। তোমরা হাতুড়ি দেখছো যে বলটা যত বেশি দূরে থাকে, দূর থেকে দেওয়া হয়, তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়, অর্থাৎ তত বেশি শক্তিশালী এবং কাজ হয়। এই জন্য হচ্ছে যে এটা প্রথম শ্রেণীর লিভার এবং এটা সুবিধা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই হচ্ছে আমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের পঞ্চম সপ্তাহের সলিউশন। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এটা ভালোভাবে দেখবে, তারপরে হচ্ছে A to Z দেখবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর তোমাদের পাঠ্য বইয়ের যে দুইটা অধ্যায় আছে, অষ্টম এবং একাদশ, সেই দুইটা অধ্যায়ের এই অংশগুলো ভালো করে পড়বে। তারপর হচ্ছে তুমি তোমার মতো করে অ্যাসাইনমেন্টের উত্তরটি করবে। দুইটা থেকে আইডিয়া নিয়ে নিজে থেকে কিছু বানিয়ে তৈরি করে একটা সুন্দর সৃজনশীল অ্যাসাইনমেন্ট যাতে হয় সেটা করবে, তাহলে তুমি আর তোমার অ্যাসাইনমেন্ট একটি সুন্দর অ্যাসাইনমেন্ট হবে। আশা করি আমাদের কথা বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, নতুন আছে, অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি এবং তোমাদের প্রয়োজনীয় ক্লাস আপলোড করি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা জেনে আরও আনন্দিত হবে যে তোমাদের জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে আগামী 20 ডিসেম্বর থেকে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের প্রোগ্রাম শেষ হওয়ার পরে, তোমাদের জন্য পরবর্তী ক্লাসের ইংলিশ গ্রামার বোঝার জন্য বেসিক ইংলিশ গ্রামার ফ্রিতে ইংলিশ অ্যাপস ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হবে। তো সেই ক্লাসগুলো করলে আশা করি তোমাদের ইংরেজি ভীতি দূর হবে, ইংলিশে অনেক বেশি স্ট্রং হতে পারবে। সেই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে। তাহলে আশা করি অনেক বেশি ভালো করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।